এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়েছে মাশাআল্লাহ, এবং আমগুলো কেটে আচারের জন্য নেওয়া হচ্ছে এবং ডালে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। আর এখানে আমাদেরকে কিছু লিচু দেওয়া হয়েছিল, একজন দিয়ে গিয়েছিল আমাদের বাসায়। তো সেখান থেকে একটা লিচু, মানে এবছরের প্রথম লিচুটা খাচ্ছি আর কি। আমার বোন আমাকে ছিলিয়ে দিয়েছিল, তো লিচুটা খাওয়া শেষ। এখন এই যে আমগুলো যে বললাম যে প্রসেস করতেছিলাম, তো এই যে এখানে কিছু আম একদম গ্রেট করে রাখা হয়েছে, কিছু আচারের জন্য, কিছু আরেকটা মানে খোসা সহ একটা আচার হবে, তো সেটার জন্য রেডি করা হয়েছে। এই যে এই আচারটা আমি দিয়েছি, আর ওইগুলো আমার বড় বোন দিবে। আপুমনি তখন শ্বশুর বাড়িতে ছিল, আসার পর তারপরে দিবে। আর এখন আমি আচারটার মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা ডালা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি আমার বোনের মেয়ে যে আলফিয়া, ওর জন্য করেছিলাম। ওর ওই দিন বার্থডে ছিল, তো যেহেতু ওর বার্থডে ছিল, তো তাই ভাবলাম যে ওকে এভাবে একটা ডালা করে তারপর ওকে দিই। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। করার পর এরপর এখানে এখন ওর যে বার্থডেতে যে গিফটগুলো আছে সেগুলো এখন খোলা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। তো এগুলো ওকে ওর আম্মু দিয়েছে গিফট, আর আমরা যেটা দিয়েছি এটা পরে মানে এখানে নেই আর কি ভিডিওতে। যেহেতু আলফিয়ার বার্থডে, তাই আমি ভাবলাম ওর জন্য একটা কেক বানাই। তো ও আবার চকলেট কেকটা খেতে খুব পছন্দ করে, তাই আমি ওর জন্য চকলেট কেকটা বানাচ্ছি। এখন বাজে সকাল প্রায় 7টা হবে। ভ্যানিলা কেকের ময়দাটা যতটুকু না চালতে হয়, এই যে চকলেট কেকের ময়দাটা কিন্তু এর থেকেও বেশি করে চালতে হয়, তা না হলে কেন যেন লাম্পস থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় আমি 4 থেকে 5 বারের মতো চেলে নিয়েছি, তারপর খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর যে আমি আজকে 16টা ডিমের কেক তৈরি করছি, কারণ আজকে আমি আলফিয়ার জন্য খুব সুন্দর একটা জিনিস মানে কেক বানাবো আর কি, ডেকোরেশন করব তাই। এখানে আমি স্পঞ্জ কেকের জন্য প্রথমে ডিমটা দিয়েছি, পরেই ভেঙে গিয়েছে। তো ভাবলাম যেহেতু ভেঙে গিয়েছে, আজকে আর কুসুম আলাদা করব না, একবারে সব কিছু একসাথে দিয়ে বিট করে নিব। তো সেই জন্য আমি এখন বিটার মেশিনটা অন করে নিচ্ছি। এখন আমি এখানে চিনিটা অ্যাড করে দিব অল্প অল্প করে। তো আমার বিট করা কিন্তু প্রায় শেষ। এখন আমি ভ্যানিলা এসেন্স আর চকলেট ইমলশনটা দিয়ে তারপর আরেকটু বিট করে নিব। চকলেট ইমলশনটা দিতে চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্টটা অনেক ভালো আসবে। তারপর আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে এরপর আমি সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব। এই যে আমি বিট করে নিয়েছি, এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা এখানে মিক্স করে দিচ্ছি। তো এটা একদম আলতো হাতে করতে হবে, আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। তো এরপর এখন আমি 2টা ডিশে আবারও দিয়ে দিচ্ছি। তো আজকে আমি 16টা ডিমের কেক বানাচ্ছি, আমি কেকটা একটু উঁচু চাচ্ছিলাম তাই। তো এটা বেক হচ্ছে, এর মধ্যে আমরা বের হয়ে পড়েছি। তো এখন বাজে সকাল প্রায় 9টা হবে। তো বের হয়েছি কারণ আলফিয়া অনেক ইচ্ছা ছিল যে ওর বার্থডের দিন আমরা বের হব সকালে, তো সেজন্য বের হলাম আর কি। তো এর মধ্যে আমরা অনেক কাজ শেষ করেছি, পাপা মাম্মাকে খাওয়িয়েছি, অনেক কিছু ছিল। তো সেগুলো শেষ করার পর এরপর আমরা বের হয়েছি। তো আমরা 2টা রিক্সা নিয়ে নিয়েছি, আজকে আমরা রিক্সা দিয়ে ঘোরাঘুরি করবো।
একটু এখানে এসেছি, এখানে একটা মেলা হচ্ছিল, কিন্তু আমরা এসে দেখলাম যে মেলাটা একদম প্রায় শেষ। এখন সব স্টল মানে ক্লোজ করে দিচ্ছে আর কি। কিছু খোলা ছিল, যেমন এটার মধ্যে বেশ কিছু জিনিস দেখেছি। আসলে মানে বেশ কয়েকদিন যাবৎ মেলা দেখতে দেখতে আমার মেলা থেকে কোনো কিছু কিনতে এখন আর ইচ্ছা হয় না। তো ওরা দেখছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি, আমার তখন ভালো লাগছিল না, খুব গরম ছিল, সকালে রোদটা এত রোদ ছিল তাই। তো এরপর আমি বাসায় গিয়ে আর কেকটা ডেকোরেশন করতে পারিনি, কারণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এটা স্বাভাবিক। তো এটা ছিল আর পরের দিন। তো পরের দিন আজকে আমি কেকটা এখন ফাইনালি ডেকোরেশন করব। তো সেজন্য আমি এক প্যাকেট ক্রিম নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আজকে আমি নতুন একটা জিনিস অ্যাড করতেছি, আর এটা হলো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম, মানে ক্যারামেল করে নিয়েছিলাম এক কথায়। আর এখানে আমার বোন এখন আম দিচ্ছে, সরি আমের আচার দিচ্ছে, ভুল বলে ফেলেছি। তো আমের আচারটা হবে একদম টক মিষ্টি আমের আচার, এত মজা হয়েছে আচারটা, আমি মানে কি যে বলবো, আমি তো মানে শুধুই অনেকগুলো আচার খেয়ে ফেলি। আর একটা কথা বলতে ভুলে গিয়েছে, আমার বড় বোন কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসে পড়েছে, এর পরের ভিডিও এটা, আর ওইটা ছিল এর আগের ভিডিও। কিছুদিনের ভিডিও আসলে একসাথে করে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা এটা জানেন। তো এরপর আমি কেকটা এখন ডেকোরেশন করছি আলফিয়ার জন্য, আর আমি একটা ভিতরে আরেকটা মানে লেয়ার দিতে চাচ্ছিলাম, তো সেটা আমি বাদামের করে নিয়েছি। আমি একটু চাচ্ছিলাম স্নিকার যে চকলেটগুলো পাওয়া যায় না মার্কেটে, তো সেরকম একটা এফেক্ট আনার জন্য, তাই কিন্তু আমি কনডেন্স মিল্ক দিয়ে ক্রিমটা তৈরি করেছি, এবং ভিতরে একটু বাদাম ক্যারামেল একটু অন্যরকমভাবে করতে চাচ্ছি, এবং এই কেকটার মধ্যে আইসক্রিমও দিব, চকলেট চকবার আইসক্রিম। তো সেজন্য এখন আমি গিটারের শেপ দিচ্ছি। তো আমার তো প্রথমে ব্রেনে কাজ করছিল না কিভাবে কি করব, তো আমার ছোট বোনটা আমাকে আবার এই ক্ষেত্রে খুব হেল্প করে, কেকটা কিভাবে ডেকোরেশন করব এ টু জেড ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আমাকে গাইড করবে যে এভাবে এভাবে করো, এভাবে করো, আর আমি করি আর কি। আর আমার বড় বোন এখন আচার দিয়ে উপরে গিয়ে মানে রেস্ট করতেছে, আর আমরা কিন্তু এখন কেকটা ডেকোরেশন করতেছি। যেহেতু কেকটা আমরা ঘরে খাবো আমাদের ঘরের জন্য, তাই আমি এটার মধ্যে বেশি করে যে ক্রিম দিয়েছি, এবং বাদামের যে ক্যারামেলটা করেছি ওইটা দিয়েছি, তারপর চকোবার আইসক্রিম দিয়েছি, আর 4টা লেয়ার করেছি, যাতে করে মানে প্রতিটা বাইটে যাতে আমি বাদাম তারপর চকোবার আইসক্রিম অনেক কিছু লেয়ার যাতে পাই, মানে একদম কোনো ধরনের কম করে দেইনি। তো এই যে দেখেন এখানে এখন আচারটা হচ্ছে, আর এখন আমি আচারটা দেখতেছি, আমি নাড়াচাড়া করতেছি, এবং সবার শেষে আচারের মধ্যে এই যে পাঁচফোড়ন, তারপর আরও ধনিয়া কি যেন আপুমনি দিয়েছে, আমি আসলে তখন খেয়ালও করিনি, কারণ আমি আমার কেক নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেগুলো দিয়েই আমি নামিয়ে নিয়েছি, এটা ব্ল্যান্ড করা ছিল আর কি। তো আর এদিকে আমি ওইদিকে আচারটাও দেখতেছি, আমিও দেখতেছি, আমার ছোট বোনটাও দেখতেছে, আর এদিকে আমি কেকটাও ডেকোরেশন করতেছি, মানে এক কথায় মিলেমিশে কাজ করতেছি আর কি। তো এই যে এখন কেকটা কিন্তু মানে ফাইনাল লুক এতটুকুন এসেছে, এরপরে আমি বাকিটা করব। এই যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কেকটা একদম রেডি করে ফেলেছি, আর একটা কেক রেডি করতে এটার পিছনে যে কত কষ্ট করতে হয় তা একটা কেক মানে যে বানায় সে বলতে পারবে। তো যাই হোক, এখন আমার মানে দুইজন বাবা আর আমার মা তিনজন মিলে কেকটা খুব সুন্দর করে কেটে নিয়েছে, তো ওরা খুব হ্যাপি ছিল। আর এই যে এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।